হুজুর কিবলা তৈয়ব শাহ আলে নবী, যাহার দামান ধরলে পাবে নূরের নবী, যাহার দামান ধরলে পাবে নূরের নবী। হুজুর কিবলা তৈয়ব শাহ আলে নবী, হুজুর কিবলা তৈয়ব শাহ আলে নবী, যাহার দামান ধরলে পাবে নূরের নবী। বিদায় হজের ভাষণে নবীর ঘোষণা, দুটি জিনিস আঁকড়ে ধরলে গুমরাহ হবে না। বিদায় হজের ভাষণেতে নবীর ঘোষণা, দুটি জিনিস ধরলে তোমরা গুমরাহ হবে না। একটি কোরআন আর একটি আলে নবী, একটি কোরআন আর একটি আলে নবী, যাহার দামান ধরলে পাবে নূরের নবী। হুজুর কিবলা তৈয়ব শাহর বড় অবদান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজির বংশধর, আওলাদে রাসূলের মুহাব্বত এটা সাধারণ কোনো মুহাব্বত হতে পারে না। এই মুহাব্বত ঈমান দিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি। আওলাদে রাসূলের মুহাব্বত নবীজির মুহাব্বত। আওলাদে রাসূলের সাথে যারা দুশমনি করে, তারা আমার নবীজি বলেন তারা যেন আমাকে কষ্ট দিল, আমার সঙ্গেই দুশমনি করলো। এই জন্য আওলাদে রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কিবলা মোহাম্মদপুর ঢাকা রাজধানীতে কাদেরিয়া তৈবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, শতাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। জামিয়ার গাউসিয়া কমিটি এবং তরজমানে আহলে সুন্নাত এইগুলি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠা করেছেন আওলাদে রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কিবলা। ওনার বাবাজান আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরী জামিয়া প্রতিষ্ঠা করেছেন। পাকিস্তান থেকে বাংলাদেশে এসে কেন প্রতিষ্ঠা করেছেন? তিনি বেলায়েতের নজরে দেখেছেন বাংলাদেশের মানুষের টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে, হুব্বে মুস্তাফার অভাব রয়েছে। সেই জন্য তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে জামিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই জামিয়া আমাদেরকে উপহার দিয়েছেন। সুতরাং সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ওনার আপন পীর মুর্শিদ খাজা আব্দুর রহমান চৌহরবি, যিনি 30 পারা মজমুয়ে সালওয়াতে রাসূল নামক দুরূদ শরীফের কিতাব রচনা করেছেন। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে 30 পারা কোরআন শরীফ, 30 পারা বুখারী শরীফ, এই জন্য তিনি 30 পারা দুরূদ শরীফের কিতাব তিনি নিজ হস্তে রচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা দুরূদ শরীফের একটা কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন। উনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই, আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নাই। আল্লাহর দেওয়া তিনি ইলম দ্বারা, ইলমে লাদুনী দ্বারা তিনি কি করেছেন? এই 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন। কারণ ইলম হচ্ছে দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। ইলমে যাহির আবার দুই প্রকার, ইলমে যাহির কিরাআতুন সামাতুন। ইলমে যাহিরে কিরাআতুন খাতার মাধ্যমে, কলমের মাধ্যমে, কাগজের মাধ্যমে, উস্তাদের মাধ্যমে,
স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে আমরা অর্জন করে থাকি, কিন্তু ইলমে বাতিন যেটা কোনো খাতার দরকার নাই, কলমের দরকার নাই, কাগজের দরকার নাই, সেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুর রহমান চৌহরবি, যিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানে 30 পারা মজমুয়ে সালাতে রাসূলের খতম, 30 পারা মজমুয়ে সালাতে রাসূল দুরূদ শরীফের কিতাব রচনা করেছেন। সম্মানিত হাজিরিন, ওনার ওফাত গিয়েছে গতকালকে, এই জন্য ওনাকে আমরা স্মরণ করছি। যেহেতু আওলাদে রাসূলের মহব্বত এটা ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি। নবীজি বলেছেন, ওয়াল্লাহি লাম ইয়াদখুলিল ঈমান কলবু রাজুলিন হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া ইতরাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নামে শপথ করে বলেন, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত, আওলাদে রাসূলের মহব্বত থাকবে না, ততক্ষণ পর্যন্ত ওই সকল মানুষ ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লাম ইয়াদখুলিল ঈমান, আল্লাহর নামে কসম করে বলেছেন, ওই মানুষের অন্তরে ঈমানের নূর প্রবেশ করে নাই, যার অন্তরে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, আওলাদে রাসূলের প্রেম থাকবে না, সে ঈমানদার হতে পারবে না। তার কলবের মধ্যে ঈমানের নূর প্রবেশ করে নাই। নাউজুবিল্লাহ পড়েন। নবীজির মহব্বত যাররা পরিমাণ মহব্বত যার হৃদয়ে থাকবে, আওলাদে রাসূলের মহব্বত যার হৃদয়ের মধ্যে থাকবে, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না, জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করবে না। আমার নবীজির খাদেমের মধ্যে সবাই মুসলমান ছিল না, যারা বিধর্মী ছিল, আমার নবীজির খেদমত করেছে, তারাও বেঈমান হয়ে মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর পূর্বে দৌলতে ঈমান নসিব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, এই জন্য আমাদের নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। এই দুইটা জিনিস যারা ধরে রাখবে তারা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীজি, যেই নবীজি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিতে পারেন, কে জাহান্নামী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বলে দিতে পারেন, সেই নবী বলেছেন, যার অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা থাকবে, আমার আলে রাসূল, আমার বংশধরের মহব্বত থাকবে, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমার নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারা হলো আশারায়ে মুবাশশারা। কয়জন? 10 জন সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম আরো মুসলিম শরীফের মধ্যে 31 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস, মুনতাফিক সম্প্রদায়ের নেতা লকিত ইবনে সামুরা 7ম হিজরিতে আমার নবীর দরবারের মধ্যে এসেছে। আসার পরে আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কতগুলি আমলের কথা বলুন যেইগুলি আমি পালন করলে জান্নাতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শোনার পরে বললেন, 1 নাম্বার দিন বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সামর্থ্য থাকলে হজ করবে, যাকাত দিবে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তের জবান মোবারক দিয়া যা কিছু বলেছেন
কম করব না, বেশিও করব না। অর্থাৎ আপনি আমাকে যে আমলগুলির কথা বলেছেন ওই আমলগুলি আমি করব। আজকে থেকে আমি আর নামাজ ছাড়ব না, আজকে থেকে মালের যাকাত দেওয়ার মতন আমল ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তের জবান মোবারক দিয়া যা কিছু বলেছেন কম করব না, বেশিও করব না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাদা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কোন জান্নাতের মানুষ দেখতে চাও, জান্নাতি মেহমান দেখতে চাও, ওই মানুষটাকেই দেখো। ঈমান নিয়া জান্নাতি হইয়া কবরের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো বেহেশতি মানুষ দেখতে চাও, এই মানুষটাই জান্নাতি হয়ে ঈমানদার হয়ে কবরের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী কোন মানুষটা জান্নাতি হবে দুনিয়ায় থাকতেই বলে দিতে পারেন, কোন মানুষটা জাহান্নামে যাবে দুনিয়ায় থাকতেই বলে দিতে পারেন, সেই নবী বলেছেন, যারা আমাকে মহাব্বত করবে, আমার আওলাদে পাক মহাব্বত করবে, তারাও ঈমানদার হয়ে জান্নাতি হয়ে তারা কবরের মধ্যে প্রবেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আওলাদে রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কিবলার ওফাত শরীফ গিয়েছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার মাহবুব নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এটা বহু বড় মাপের একটা বহু বচন, বহু বড় মাপের একটা বহু বচন। কাসিরুন, মালে কাসির বলি আমরা। কাসির শব্দের অর্থ ইসমে ফাইলে মুবালাগা, অধিক, আধিক্য। তারপরে আকসার, এটাও আপনার ইসমে তাফদীল, আপনার তাফদীল, আধিক্যতা বোঝায়। কাউসার, কেসার, আকসার, কাসির, অর্থাৎ আমি আপনাকে কাউসার দান করেছি।